মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের এখন বাজে সকাল 7টা। যথারীতি একই সময় সকাল 6টার সময় উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে টুকটাক এদিক ওদিক কাজকর্ম ছিল সেরে এখন এসছি এই ঘরের বিছানার চাদরটা পাল্টাতে। তবে এই ঘরেরটা তো আজকে পাল্টাচ্ছি, কিন্তু ওই ঘরেরটা এক্ষুনি পাল্টাতে পারবো না, কারণ তাতান এখনও ওঠেনি। ও উঠতে উঠতে আরও আধা ঘন্টা বাকি। ও উঠলে তারপর ওই ঘরেরটা পাল্টাবো। প্রথমে একবার ভেবেছিলাম কি এই ঘরেরটাই পাল্টাই, ওই ঘরেরটা নাহলে কালকে পাল্টাবো। তারপর বললাম না, একই দিনে দুটো পাল্টে ফেলি, একটা কাজ আমার সারা হয়ে যাবে। দেখো, রেগুলারই তো আমি ঘরের কাজকর্ম যা থাকে সেগুলো করার পর একটা না একটা এক্সট্রা কাজ করি। তো আজকে এটাকেই ভেবে রেখেছি, এটাই আমার আজকে এক্সট্রা কাজ, যে দুই ঘরের বিছানা চাদরটা পাল্টাবো। অনেক দিন হয়েই গেল। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে কয়েকজন বলেছো দিদি বিছানার চাদর না গরম জলে ভেজাবে না, এতে কালার ফেড হয়ে যায়। এটা আমিও জানতাম, কিন্তু আমার মনের মধ্যে কোথাও একটা ম্যানিয়া কাজ করে যে গরম জলে বিছানা চাদর না দিলে পরিষ্কার হবে না। তোমাদের মধ্যে একজন বলেছো তুমি তো সপ্তাহে সপ্তাহে চাদর পাল্টাও, গরম জলে না দিলেও চলে, ওয়াশিং মেশিনে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওই যে মনের ম্যানিয়া। দেখো, আমরা রেগুলারের জামা কাপড় রোজ পরছি, সেগুলো মেশিনে দিয়ে পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই 6-7 দিনের চাদর পরিষ্কার হবে নাকি, এটাই আমার মনের মধ্যে ছিল ব্যাপার একটা। তো যাই হোক, আজকে কিন্তু আমি এই ঘরের বিছানা চাদরটা আমি কিন্তু এমনিই দিয়েছি, বেশ ভালো পরিষ্কার হয়েছে। কারণ আমি তো এখন পরে ভয়েস দিচ্ছি, আমার কাঁচা হয়ে শুকিয়েও গেছে। তো না, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। এবার থেকে ভাবছি আর চাদর গরম জলে দেবো না। সত্যিই তাই, গরম জলে দিলে না চাদরের কালার ফেড হয়ে যায়। যাই হোক, ওই ঘরের বিছানা চাদরটা পাল্টে এই ঘরে এখনও তাতান ওঠেনি। তো ভাবলাম এই যে র্যাকটা আছে না, এটা তো একদম রান্নার পাশে, তার মধ্যে কোনো ঢাকনাও নেই, মানে ডোর নেই, তো খোলা তো। আর চিমনিটার যেহেতু পাশে, যতই চিমনি টানুক ধোয়া, তা সত্ত্বেও এখানে একটু তেল মশলা টশলা ছেটে একটু নোংরাই হয়। তো এটা মাঝে মাঝেই আমাকে পরিষ্কার করে মেনটেন করতে হয়। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর আজকে টুকটাক এই রান্নার গ্যাসের ঝিকটিকগুলো যে মাজি, চায়ের কাপ টাপ এগুলো মাজার সাথে সাথে না জলের জগটাও মেজেছি। তো মেজে ধুয়ে নিলাম। ততক্ষণে এদিকে কিন্তু তাতানও উঠে পড়েছে। এই সবে হালকা হালকা রোদ ঘরে ঢোকা শুরু করেছে। ওই দেওয়ালে এক ছলক রোদ ঢুকেছে। এরপরে আস্তে আস্তে পুরো বিছানা জুড়ে রোদ হবে। তো যাই হোক, এই ঘরের চাদরটাও পাল্টে ফেলছি। তবে এই ঘরের চাদরটা আজকে আর কাচতে যেতে পারবো না, কারণ একদিনে একটা চাদরই ঠিক আছে, মেলবো কোথায়, মেলার তো জায়গা নেই। ওই একটাই ঠিক আছে। আর মেশিনেও একবারই চালাই, দুবার করে খুব একটা আমি চালাই না, খুব একটা কি আমি চালাই না দুবার করে, একবারই চালাই, ব্যাস। তো এইটা থাক, এটা না হলে কালকে দেবো কাচতে। তো চলো, এদিক ঘরের কাজকর্ম সেরে আমি অলরেডি স্নান করে চলে এসেছি। আর এখন বেশি বাজে না, 9টার মতো বাজে। স্নান টান করে আজকেও একটা শাড়ি পরে নিয়েছি। আর এখন এদিকে তাতান পড়তে বসেছে। তারপর যাব খাবারের ব্যবস্থা বলতে আজকে না রান্না কিছু করতে হবে না সকালবেলা। তো কি আছে না আছে সেটা তো তোমাদের পরে বলছি। তো আর এখন তো শীতকাল, স্নান করে আসার পরে মুখে মাখরে, হাতে মাখরে, এই মাখরে, যতই মাখি তা সত্ত্বেও না, বিশেষ করে আমার পা দুটো এত চুলকায়, মাঝে মাঝে চুলকে চুলকে পুরো সাদা হয়ে যায়। এত লোশন মাখি, এই মাখি, তাও কিছু হয় না। তোমাদের কি এটা হয়? আমাকে একটু জানিও তো অবশ্যই। তাতানের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু, রুটিন দিয়ে দিয়েছে 26 তারিখ থেকে। প্রত্যেক বাড়ি ওর ওরকম হয়, 27 তারিখে ওর বার্থডে আর 26 তারিখে পরীক্ষা শুরু। প্রত্যেক বছর কিছু কিছু বছর আবার এমনও হয়েছে ওর জন্মদিনের পরের দিন অঙ্ক পরীক্ষা থাকে, কিন্তু এই বছর আর সেটা নেই। এই বছর আর হ্যাঁ, জন্মদিনটা ছুটি থাকে, কারণ রবিবার পরে এক এক সময়, রবিবার পড়লে ছুটিটা থাকে, কিন্তু এবার ছুটিও নেই। 26 তারিখ পরীক্ষা আছে, জন্মদিনের দিনও পরীক্ষা আছে, জন্মদিনের পরের দিনও পরীক্ষা আছে। কাজে জন্মদিন বলে আর কিছু নেই। সকালে বানাতেও হবে না খাবার, সকালে খাবার বানাতে হলে এখন যেতে হতো, কারণ আজকে ওই কালকে রাতের ফেনা ভাত আমি আন্দাজ বুঝতে পারিনি, অনেকটা হয়ে গেছে। তো সেটাই আজকে সকালবেলা খাবো। আলু ভাজাও একটু আছে, ওটাই গরম করে ঘি দিয়ে মা মেয়ে খেয়ে নেব। এখন ওই 12টা কি 12:15 মতো বাজে। বসে বসে এই ঘরেই এডিট করছিলাম। হঠাৎ করে দেখছি আমার বেশ ভালো ঠান্ডা লাগছে, যেটা এই কদিন লাগেনি। আমি লাস্টে বাধ্য হয়ে শাড়ির আঁচলটা গায়ে দিয়ে বসেছি, বেশ ভালো ঠান্ডা লাগছে। তখন ভাবলাম কি তাহলে হয়তো আজকে ঠান্ডা পড়তেও পারে। তো তাই জন্য না দুটো ব্ল্যাঙ্কেটই বার করলাম। এই ঘরের ব্ল্যাঙ্কেটটা এই সামনেই রাখা ছিল, তাই জন্য বার করে এখানটা রোদে দিলাম। কিন্তু ওই ঘরের ব্ল্যাঙ্কেটটা ইন্দ্র আসলে ওকে বলতে হবে ওপর থেকে নামাতে হবে। বেশ ভালো শীত করছে, একদম সব ফেভারিট খাবার হচ্ছে রান্না। এখানে একটু মুসুর ডাল ছিল আগের দিনের, তো ওটাকে একটু গ্যাসটা কমিয়ে রেখে শুকিয়ে নিচ্ছি। আর এই ডাল শুকনো করতে গেলে না বাটির তলাতেও ধরে যায়, কিন্তু কিছু করার নেই। আর গ্যাসও অনেক পড়ে, ভালো খেতে গেলে তো করতেই হবে। তো ডালটা অনেকটা ঘন হয়ে গেছে,
আরও শুকোবো, অল্প আছে যদিও। আর এটা করছি ফুলকপির পাতা বাটা। ফুলকপির কচি কচি পাতাগুলো বেছে বেছে নিয়ে ধুয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করেছি। পেস্ট করে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সেই পেস্টটা এখন নুন আর হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। এটা এখন এরকম ছাড়া ছাড়া আছে তো, এটা পুরো খুন্তির আগে যখন দলা পেকে যাবে তখন মনে করতে হবে হয়ে গেছে। এই তো। আর এখন এখানে ফুলকপিটা কাটবো। দেখতেই পেলে কি রান্নাবান্না বসিয়েছি, তো প্রায় রান্না হওয়ার দিকেই। ওগুলো তো ওদিকে করছি, বেশি সময় লাগে ফুলকপির পাতাটাই, ওটা একটু সময় লাগে, সময় সাপেক্ষ রান্না, বেশ খানিকক্ষণ সময় লাগে, কমিয়ে বাড়িয়ে করতে হয়। ততক্ষণে না আমি একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিলাম, কিন্তু ওদিকে ফুলকপিটা সবে আমি ভাপাতে বসিয়েছি আর ব্যাস গ্যাস শেষ হয়ে গেছে। ইন্দ্র একটু আগে অবধি জেগেছিল, ও জায়গা থাকলে ওকে বলতাম তুমি দাও চেঞ্জ করে, কিন্তু ও এই জাস্ট গিয়ে শুয়ে একবার দেখছি নাকও ডাকছে, মানে ঘুমিয়েছে আর কি। ও এরকমই করে, এসে শুয়ে ঘুমিয়ে পড়ে, বলে রান্না হয়ে গেলে আমাকে ডেকো। বললাম ঠিক আছে। তো এরকমই রোজ করে, কোনো দিন উঠতে পারে, কোনো দিন ওঠে না, একবারে বিকেলে খায়। কিন্তু এদিকে গ্যাসটা শেষ হয়ে গেল, কি আর করা যাবে, অগত্যা আমাকেই করতে হলো। এই রান্নার মাঝখানে এই গ্যাস চেঞ্জ করাটা যে কি বিরক্তিকর, মানে এত মাথা গরম হয় না, মানে কি বলবো। কিন্তু কিছু করার নেই, গ্যাস যখন শেষ হবে তখন তো রান্নার মাঝখানেই শেষ হবে না, এমনি তো আর শেষ হবে না, সে সকালে হোক আর রাতে হোক। তো যাই হোক, এখানে গ্যাসের গায়ে আবার ডেট লিখে রাখলাম, দেখা যাক কতদিন যায়। এইবারের গ্যাসটা না অন্যবারের থেকে এই 5-6 দিনের মতো কম গেল। আমি আর ইন্দ্র তাই আলোচনা করছিলাম, আমার মনে হয় গ্যাসের ফ্লেমটা এবার তো ঠিক হয়ে গেছে, বাড়িয়ে চলছে, ওই জন্য হয়তো জানি না এখন। তো এদিকে এই দেখো ফুলকপিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এখানে 2-3টে কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কালারের জন্য আর কি। এবার দিয়ে দেবো 3-4 চামচের মতো বেসন, ফুলকপি অনুযায়ী, যেরকম ফুলকপি সেরকম অনুযায়ী বেসন দিয়ে দিলাম। আর পুরোটা বেসন দেবো না, এতে আমি আবার 2-3 চামচের মতো, মানে যা বেসন তার হাফ চালের গুঁড়ো দেবো। আর দেবো সামান্য একটু সোডা। চালের গুঁড়ো আর সোডা দিলে না পকোড়া টাইপের জিনিস, বেগুনি বলো, চপ বলো, যাই বলো, পকোড়া বেশ ভালো মুচমুচে হয়। তো সামান্য একটু জল দিয়ে না একটু আঠা আঠা করে মেখে নেব, যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে কোট পড়ে আর কি, কোটিংটা ভালো করে হয়। মেখে নিয়ে, ও হ্যাঁ সামান্য একটু চিনি দিয়েছিলাম। তারপরে এখানে তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে টুকরো করে এরকমভাবে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপি না এরকম ছোট ছোট করে পকোড়া ভেজে দেখো, ভীষণ ভালো লাগে। আরেকটাও হয় ফুলকপির সাইজে বড় বড় করে পকোড়া, আমার ওই পকোড়াটা একদমই ভালো লাগে না। এই ছোট ছোট করে টুকরোগুলো এত মুচমুচে হয় না, ভীষণ ভালো লাগে। আর বড় করে টুকরো করে কাটলে না, মানে বড় করে পিস করে ফুলকপির বড়া ভাজলে কেমন একটা নরম টাইপের হয়, একদম ভালো লাগে না। এরকম ছোট ছোট করে করলে ভীষণ ভালো লাগে। তো চলো, আজকের মতো এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, অনেকগুলোই হয়েছে, পুরো একটা গোটা ফুলকপির বড়া ভেজেছি। আজকে যা যা রান্না সব একদম ফেভারিট। আজকে একটু মনে ভাত বেশিই লাগবে, পছন্দের খাবার। এই হচ্ছে মুসুর ডাল শুকনো, ডালটা শুকিয়ে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল মেখেছি, নুন কিন্তু দেইনি। আর এই যে কপি পাতা বাটা, আর এই যে গরম গরম ফুলকপির পকোড়া, বড়া যাই বলো, দারুণ মুচমুচে হয়েছে। আর নিচ থেকে মা আবার দিয়ে গেল সোনায় সোহাগা কপি ডাঁটার চচ্চড়ি, মানে সবই কপি ভরে গেছে আর কি, ডাঁটা, পাতা, ফুল। এই জানো ওটা ছাড়বি? আচ্ছা ছেড় ওটা ছেড়। আর বাইরে না একটা বড় আছে জানিস তো, বড়টা আমি খাবো। আচ্ছা আর একটা লাগবে, দাঁড়া, বাইরে একটা বড় আছে। এই বেজে গেছে সন্ধে 6:30, 6টা নাগাদ আমার বাবু এসেছিল। মা দুপুরে ফোন করে জানিয়ে দিয়েছিল, একটু কচু বাটা করেছে আর একটা বাঁধাকপি দিয়ে কি একটা তরকারির মতো করেছে, তো পাঠিয়ে দিলাম বাবুর হাত দিয়ে। না ঠিক আছে, ভালো কথা। তো এই 6টার সময় বাবু এসে দিয়ে গেল। তো এগুলো এখন তো আর লাগবে না রাতে, কালকে দুপুরে হয়ে যাবে। আর আজকে যে নিচ থেকে মা ডাঁটা চচ্চড়ি পাঠিয়েছিল না, সেটাও আমাদের খাওয়া হয়নি জানো। ফুলকপির পকোড়াটা এত ভালো হয়েছে, ইন্দ্র বলছে এত ভালো হয়েছে, ও ভাত খাওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও শুধু শুধু করে বলে কি আরও, আমি একটা ফুলকপির গোটা করেছিলাম, বলে কি তুমি 2খানা ফুলকপিরই করে ফেলতে পারতে, আমি এখন চাইছি কিন্তু খেতে পারছি না, যে বেশি খাওয়া ভালো না। এত ভালো হয়েছিল। আর তার সাথে বাটা ছিল, ওই ডাল শুকনো ছিল, ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে। চচ্চড়িটা আর লাগেইনি, ধরেইনি, পুরো ওইভাবেই ধরা রয়ে গেছে। প্লাস আবার আমার মা এগুলো পাঠালো, জানি না কালকে কি করব। তো যাই চলো, দাদান গেছে যোগা ক্লাসে, ওর আসতে মোটামুটি এখনও আধা ঘন্টার উপর সময় আছে।
আর যোগা ক্লাস থেকে নাচের ক্লাস থেকে আসার পরেই না ওর মারাত্মক খিদে পেয়ে যায়। আসলে নাচের ক্লাসে গেলে নাচ করে, যোগা ক্লাসে গেলে পুরো 1 ঘন্টার ওপরে যোগা করে, তো খিদেটা পাওয়াটাই স্বাভাবিক। তো ভাবছি ওর জন্য কিছু একটা ঝটপট করে আধা ঘন্টার মধ্যে বানিয়ে রাখি, যাতে এসেই ওকে দিতে পারি। এই দেখো, এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু আদা রসুন ঘষে নিয়েছি, আর এখানে এক টুকরো ছোট্ট বাঁধাকপি, বিট আর গাজর ভালো করে ফাইনলি চপড করে নিয়েছি। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে একটা বাটারের টুকরো দিয়ে ওর মধ্যে আদা রসুনের যে কুচিয়ে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে বিট, গাজর আর বাঁধাকপি যে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আজকে করছি ভেজিটেবল স্যুপ। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জানি স্যুপে বিটটা দেয় না, কিন্তু আমার কাছে ছিল, আমি ওটাই দিয়ে দিলাম। একটু হেলদি বানানোর চেষ্টা করলাম আজকে, যা সবজি ছিল ওটাই দিলাম। এতে বিনস, ক্যাপসিকাম ওগুলোও দেওয়া যায়, ওগুলো নেই বলে আর দিলাম না। এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে রেডি করে রাখলাম, স্যুপের মধ্যে দিলে স্যুপটা একটু ঘন হয়। তো এই যে এখানে যেহেতু একদম কুচি করে কেটেছিলাম সবজিগুলো, তো বেশিক্ষণ সময় লাগেনি সেদ্ধ হতে, জলটা একটু বেশি করে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে পাতিলেবুর রস। পাতিলেবুর জায়গায় ভিনেগারও দেওয়া যেতে পারে, তবে পাতিলেবুটা একটু হেলদি অপশান হবে আর কি, একটু টেস্ট হওয়ার জন্য। আর এই কর্নফ্লাওয়ার গোলা জলটা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ব্যাস, এই হচ্ছে ভেজিটেবল স্যুপ। খুবই হেলদি একটা খাবার, কিন্তু ওই যেহেতু স্যুপ খুব একটা তো ভালো লাগে না এগুলো খেতে, আবার কিন্তু এটা হেলদি অপশান। ভাবলাম তাতানের জন্য করি, যোগা করে এসছে, যদি আজকে ওর ভালো লাগে তাহলে মাঝে মাঝে করে দেবো। তো আসার পর তো বললাম ও স্যুপ বলে, ও তো ভেবেছে হয়তো ওই নর স্যুপের প্যাকেট যেরকম টেস্টি হয় ওরকম হবে, কিন্তু মুখে দিয়ে বলছে না মাম, খুব একটা ভাল লাগছে না, আর করবে না। পুরোটা খেতে পারলো না, পুরোটা খেলো না, যেটুকু খেলো জোর করে মা সোনা বলে বলে খাওয়ালাম। কি আর বলবো, ওই যে নর্মাল খাবার না, হেলদি খাবার তো ভালো লাগবে কি করে। এটা যদি এখন তেল ঝাল মশলা করে দিতাম, কিংবা তেলের ভাজা করে দিতাম, ডিপ ফ্রাই করে দিতাম, দেখতে একদম চপড় চপড় করে খেয়ে নিত। কি বলবো, আর না, এটা আর করা যাবে না। তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চা বড় সবাই। কিন্তু ওই যে আজকাল আমাদের তো শরীরের থেকে জিভটা আগে চলে না, জিভের দিকে তাকিয়ে আর শরীরের দিকে আমরা তাকাই না, কি আর করব। যাই হোক, তো এদিকে চলে আসলাম রাতের রান্নাবান্নার দিকে। আজকে রাতের রান্নাবান্না বলতে ইন্দ্র বলেছে কলা নিয়ে এসছে আসার সময়। এর আগের দিনও কাঁঠালি কলা নিয়ে এসেছিলো। কাঁঠালি কলা খেয়ে বলছে কি, দূর ভালো লাগছে না, আমি সিঙ্গাপুরি কলা আনবো। বললাম কাঁঠালি কলাটা বেশি উপকার। বলে না, আমার সিঙ্গাপুরি কলা খেতে বেশি ভালো লাগে। এও তাই, যেমন বাপ তেমন মেয়ে। বাবাও শরীরের থেকে আগে জীবের চিন্তা করে, কি আর বলবো। তো এবার কাঁঠালি কলা 2-4টে রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। আজকে আবার রাত্রে আসার সময় সিঙ্গাপুরি কলা নিয়ে এসছে। বলছে কলা আছে তো আজকে রুটি করো, আলু ভাজা করো, ডাল সেদ্ধ আর দুধ বার করো। বললাম ঠিক আছে। তো ওদিকে আটাটা মেখে নিলাম, আলু ভাজার আলুও কাটা হয়ে গেছে, আলু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ মুসুর ডাল সেদ্ধ বসালাম। আর মুসুর ডাল সেদ্ধটা আমি রুটির সাথে করলে না ঘন করে করি, আর এতে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে দিই, আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিই, বেশ ভালো টেস্ট হয়। আর ডালটা বললামই একটু ঘন ঘন করে করি। শুধু এই ডাল হলে না, এই মুসুর ডাল দিয়েই রুটি খাওয়া যায়, আর কিছু লাগেই না। কিন্তু আমাদের ইন্দ্রবাবুর আবার লাগে। তাড়াতাড়ি ছুঁই ছুঁই করে, ছুঁই ছুঁই করে, ছুঁই ছুঁই করে। আয় কি বললাম, আয়। পুরো লঙ্কা, এগুলো পুরো লঙ্কা। দেখো, আর লাল ভালো কিছু দেবে না, শুধু এটা দিয়ে জল দেবে। দেখো, এটা মুখে দেবে। দেখো ভাই, এটা পুরো লঙ্কাটা ওই যে না করছে। তাতান জানে আমি যেহেতু ফুচকা খেতে ভালোবাসি, এটা ফুচকার ভিডিও হলেই আমাকে এসে দেখিয়ে যায়। যাই হোক, সেটাই দেখাচ্ছিল। আর আজকে ইন্দ্র যখন ঢুকলো ইস্ত্রিটা নিয়ে, আমার ইস্ত্রিটা যে খারাপ হয়ে গেছিলো ওটা সারাতে নিয়ে গেছিলো, আজকে নিয়ে ঢুকছে। আর আমাকে এমন একটা কথা বললো না, আমি সেদিনকে যা না ভয় পেয়েছি, আজকে আরও বেশি ভয় পেয়ে গেছি।
তো যাই হোক, বলতে পারো তোমাদের পূর্ণিমা দিদিকে হয়তো আর কোনো দিন তোমরা দেখতেই পেতে না সেদিনকের পর। আমার কপালের জোরে, ভাগ্যের জোরে বলতে হবে, আমি সেদিনকে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। বাজে এখন 11:15, টাইমিংটা একদম ঠিকঠাক আছে, 11টার মধ্যে শুয়ে পড়তে পারবো, তাহলে 6টার সময় ওঠা যায়। যাই হোক, সব কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, যে যার মতো শুতে চলে গেছে। আর একজন ফ্যান চালিয়েছে, ফ্যান চালিয়ে হাঁচি হাঁচি করে যাচ্ছে। বলছে কম্বলের জন্য, কোনোদিন থাকে মশারির জন্য, কোনোদিন কম্বলের জন্য। হ্যাঁ শুনেছি। আর এই যে এটা আজকে ঠিক করে নিয়ে এসছে, ইস্ত্রিটা তো ঠিকই আছে, আমি বলেছি, তারটাই খারাপ হয়ে গেছিলো। তো এই যে তারটা চেঞ্জ করে নিয়ে এসছে। আর যেই দোকানে দিয়েছিল, আমাদের চেনাশোনা দোকানই, ওদের মানে আমাদের বলতে ওকে চেনে আর কি। তো বলছে এত দেরি করে কেন এনেছো, বাড়ির কেউ যে মানে প্রাণ যায়নি, কেউ যে মরে যায়নি, এটাই অনেক বড় ব্যাপার, অবাক হয়ে যাচ্ছি। নাহলে যা সিচুয়েশন ছিল, তো কিছু একটা বড়সড় বিপদ হতে পারতো। আর আমি তো দিব্যি বকা খেলাম, আর সত্যি বকা খাওয়ারই মতো কাজ করেছি। সেদিনকে একবার যখন হলো দেখলাম, আমার সেখানে স্টপ করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেকেন্ড টাইম করা মানে একদম মূর্খামির মতো কাজ করেছি। কি বলবো, আর নিজেকেই নিজে এখন ভাবছি আমি কি করে করলাম। দেখলাম প্রথমবার ফ্ল্যাশ হলো, পরের বার আমি কেন করতে গেলাম? কেউ করে ইলেকট্রিক নিয়ে খেলা? তো যাই হোক, আমার সেদিনকেটা মানে কি বলবো, মৃত্যুর ঘর থেকে, মরণ ঘর থেকে বেঁচে এসেছি বলতে পারো। কারণ আমাকে তো দোকানদার তাই বলছে কিছু যে হয়ে যায়নি, প্রাণটা যে চলে যায়নি, এটাই অনেক বড় মানে কি বলবো ব্যাপার। তো এই তারটা চেঞ্জ করে দিয়েছে, বলছে এখন আর কিছু হবে না। অনেকগুলো জামা কাপড় ইস্ত্রি জমে গেছে, করতে হবে একটা করে। তো আমার এখন আরও বেশি ভয় লাগছে কোথায় জানো তো, আমি তো সেদিনকে করেছি, তার কয়েকদিন আগেই তাতানা ওর স্কুলে যাওয়ার জন্য ওর স্কুলের ড্রেসটা আয়রন করেছিল। তো ভাগ্যিস কিছু হয়নি ওর সাথে। যাকি চলো, যেটা হয় ভালোর জন্য হয়, অল্পের প্রতিই গেছে, বুঝতে পেরেছি এই ভুল আর কখনো করবো না, ইলেকট্রিক জিনিস নিয়ে আর কখনো এইসব ছেলে খেলা করবো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।